শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। নুন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে। আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উন্মাদ নন। আপনার জন্য অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার। আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। সত্তরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত। আপনার পালনকর্তা সম্মুখ জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত। অতএব আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না। তারা চায় যদি আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে। যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে, যে ভালো কাজে বাধা দেয়, সে সীমালঙ্ঘন করে, সে পাপিষ্ঠ। কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত। এই কারণে যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী। তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে, সেকালের উপকথা। আমি তার নাসিকা দাগিয়ে দিব। আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে সকালে বাগানের ফল আহরণ করবে। ইনশাআল্লাহ না বলে, অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হল। যখন তারা নিদ্রিত ছিল, ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম। সকালে তারা একে অপরকে ডেকে বলল, তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল খেতে চলো। অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে। অদ্ভুত যেন কোনো মিসকিন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে। তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওনা হলো।